আচ্ছা দিন, এই যে তোমার ছবিগুলো তুলছো, ছবিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। স্থানীয় কোন স্টুডিও থেকে তুলছো? কেন ভাইয়া? না, ওই যে নাম জানো তো কেউ, মনে পড়ছে রিক্তা। রিক্তার কিছু ছবি তুলে নিয়ে যেতে চাই আমি, যদি কখনো কাজে টাজে লাগে। আচ্ছা ঠিক আছে, আমি রিক্তাপুকে বলে দিব। তাই? আচ্ছা। আচ্ছা ফিরোজ ভাই, আপনি সবসময় কথায় কথায় একটা কথা বলেন না যে কে, কি জানো আপনার নাম? কে এম ফিরোজ। কে এম ফিরোজ, ডিরেক্টর অফ এফডিসি, মোর দেন ইম্পর্টেন্ট টকিং হচ্ছে, মানে এই কথাটা কেন বলেন? এটা 25 বছরের অটোতে চলে আসে আর কি। কেন, কথাটা কি তোমার ভালো লাগে নাই? না মানে সেজন্য না, মানে আপনি সবসময় বলেন তো। হ্যাঁ, আমি বলি এই যে আমার নাম হচ্ছে কে এম ফিরোজ, ডিরেক্টর অফ এফডিসি। মোর দ্যান ইম্পর্টেন্ট টকিং হচ্ছে এই, এটা অটোতে হয়ে যায় আমার। তোর কি হয়েছে রে? সারা রাত ঘুমের মাঝে কাঁদিস, হাসিস, তুই কি পাগল হয়ে গেলি? মা, তোমার কাছে মনে হয়েছে যে আমি পাগল হয়ে গেছি, আসল কিন্তু তা না। মনে করো আমি সারা রাত ধরে শুধু ডায়লগ বলি, বুঝছো? মানে আমার মাথার মধ্যে খালি ডায়লগ ঘুরে, ডায়লগ। সারাদিন সিনেমা সিনেমা করলি, তাহলে ডায়লগ গুলবি না তো কি করবি? আরে মা, তুমি তো বুঝতে পারতেছো না। আরে তোমার সাওয়াল লেকু একদিন এই বাংলাদেশে সিনেমার নায়ক হবি, হবি। আরে মান্না মরে যাওয়ার পরে তো আমাকে দেশে আর নায়ক আসেনি কোনো। তাহলে পরে জাতি নায়ক শূন্য হয়ে গেছে না? মনে করো যে আমি নায়ক হয়ে সেই জায়গাটা পূরণ করে দেবো। ও মা, তুমি তো মান্নার আম্মাজান ছবিটা দেখোনি? মনে করো যে আম্মাজান ছবিটার মধ্যে মা জাতির প্রতি যে মান্নার ভক্তি কি শ্রদ্ধা, সেটা তুমি বুঝতেই পারবা না। আম্মাজান আপনি বড়ই মেহেরবান, জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করছি পান। আম্মাজান এমা, এই জাতি মান্না মরে গেছে পরে কান্দিছে না? তুমি দেখে নিও, এই লিকু যদি না ক্ষতি না পারে তাহলে এই জাতি আরেকবার কানবে, হ্যাঁ বলে দিলাম। আম্মাজান আপনি বড়ই মেহেরবান, আপনি জন্ম দিয়েছেন আমায়, আপনার দুগ্ধ করেছি পান। আম্মাজান